বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালোই আছেন। আমি সাইন, আপনারা দেখছেন হাওড়া সিটি। আজকের বিষয়টা হলো, দুটি বিষয় নিয়ে আমি কথা বলবো। একটি হচ্ছে মেদিনীপুর, একটি ছোট্ট ঘটনা, এবং সাথে নৈহাটি। নৈহাটিতে যে বিজেপির প্রার্থী হয়েছে রূপক মিত্র, আপনারা এমনি সবাই জানেন, ভিডিওটিও হয়তো দেখেছেন। ইনি একজনের কাছ থেকে পোস্ট অফিসের মাধ্যমে 2,47,000 সামথিং জায়গ হবে টাকা নিয়েছিলেন। সে ভদ্রলোকটি এসে তার অভিযোগ জানাচ্ছে। দেখুন ভিডিওটি। নৈহাটির বিজেপি প্রার্থী রূপক মিত্র আমাকে খুনের হুমকি দিয়ে আমার পোস্ট অফিসের ডকুমেন্টসে সই করিয়ে 2,24,000 টাকা নিয়ে নিয়েছে। আমাকে একটা পয়সা দেয়নি। তো দেখলেন ভিডিওটিতে সে তার অভিযোগ জানাচ্ছে যে রূপক মিত্র এখানে টাকা নিয়েছে। আরেকটি ঘটনা, যেটি হচ্ছে মেদিনীপুরের যে ক্যান্ডিডেট আছে শুভজিৎ ওরফে মান্টিদা, শুভজিৎ রায়, তিনি তার প্রচার ক্যাম্পেইন করে আসার পরে, শেষ করার পরে তিনি একটু এনজয় করছেন। এই ছবিটা দেখুন, কলকাতা টিভি থেকে আমি পেলাম রাত্রে, আজকে এটা দেখালাম। যাক, এটা ছাড়ুন, এবারে মূল কথায় আমি যেটা আসছি। আচ্ছা, এই রূপক মিত্র যে নৈহাটির বিজেপির প্রার্থী, শুভেন্দু অধিকারী একে জেতাতে বলছে সবাইকে যে জাস্টিস যদি পেতে চাই এর মতন বিধায়ক বিধানসভাতে দরকার, জাস্টিসের জন্য দরকার। আর এই রূপক মিত্র যে কাজটি করেছে, এই ভদ্রলোকের যে টাকাটা নিয়েছে, তার জাস্টিসের ব্যবস্থা কে করবে? প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ, ভালো করে চিন্তা করবেন। আমি এক একজনের নাম বলছি, যেসব মিডিয়াগুলো বিজেপির পা চাটতে ভালোবাসে, ইউটিউব চ্যানেলে বলছি। আমি একজনের নাম বলছি, দেখুন, এনার নাম হলো রুদ্রপ্রসাদ ব্যানার্জি, ইউটিউব চ্যানেল। ইনি দালালি করার, দুঃখিত, শরীরটা আমার অসুস্থ আছে, কথা বলতে গেলেই বেরিয়ে আসছে। বিজেপির হয়ে খুব ভালো দালালি করতে জানে। এনাকে আমি 10-এর মধ্যে সবসময় 8-7-এ রাখি। এনার চোখে চাঁটাচুটিটাকে মনে হচ্ছে কি ওটা ফাঁসানোর জন্যে আর কি, শাসক দলের ব্যবহার। ইনি কোনো ভিডিও আপাতত এখনো আপডেট করিনি। এই ব্যক্তিটির নাম হচ্ছে শুদ্রশীল ঘোষ। ইনিও চাঁটাচুটির মাস্টার, মানে চাঁটাচুটি মানে দালালি চায়, মানে বিজেপির কথা বলছি আমি বাংলা তৃণমূলের চাঁটার কথা এখন বলছি না, সেটা যখন সময় আসবে। বাংলা তৃণমূল কংগ্রেসকে যারা চাঁটে, যেসব ইউটিউবারগুলো, তাদের কথাও বলবো। তো সম্পূর্ণ আমি নিরপেক্ষ, ওই জন্য আমার কারুর কথা বলতে ব্যথা হয় না, মানে মুখে যা আসে আমি বলে দিই, কারণ আমি নিরপেক্ষ, আমি তো বাংলা পক্ষ। আমাকে বাঙালিদেরকে নিয়ে আমাকে চলতে হবে, বাংলার মানুষকে নিয়ে আমাকে চলতে হবে। সেজন্য আমি সবারকেই বলি, বিশেষ করে এরা। তো শুদ্ধশীল ঘোষ, এই বাবুও চুপ। এটা আমাদের দ্য মাস্টার পণ্ডিত, মহাপণ্ডিত, এ বাবুটাও চুপ। নামটা তো আগে ভিডিও থেকে বলেছিলাম, প্রলোভন বিশ্বাস। আচ্ছা, আমাদের মানব দা ইন্ডিপেন্ডেন্ট বাংলাকে ইন্ডিপেন্ডেন্ট করতে চায়, এ বাবুও চুপ। আর কিছু ছোটখাটো তুক্কা আছে, দিবাকার হিন্দু, এ তো ঘাড়ে গদ্দানে নাড়তে নাড়তেই এর সময় শেষ হয়ে যায়, এর মুখেও কোনো কথা নেই। আমাদের হাওড়া উলুবেড়িয়া স্বপন সারাক্ষণ এর চ্যানেলে মুসলিম বিরোধী পোস্ট ছাড়া এর মানায় না, মুসলিম বিরোধী সারাক্ষণের ভিডিও। ওয়াকফ সম্পর্কে এর কোনো ধারণা নেই, এর ভিডিও বানিয়ে দিল। মাদ্রাসা মুক্তব সম্পর্কে কোনো ধারণা নেই, এর ভিডিও বানিয়ে দিল। কিন্তু এখানে রূপক মিত্র নামে কোনো কথা নেই। এ গেল। রোজিনা রহমান নামে এর বঙ্গ টিভি চ্যানেল আছে, সারাক্ষণ বিজেপি নেতা, মানে শাসক দলের বিরুদ্ধে আর অন্য কোনো কাজ হলে একে সামনে পাওয়া যায়, মানে বিরোধীর
মানে বিজেপির কোনো ব্যাড কাজে একে দেখতে পাবেন না। একটা, এরা সবাই চুপ। হ্যাঁ, আরেকজনের নাম তো ও তো নিতেই হবে, শফিক উদ্দিন। পাকিস্তানে কি হচ্ছে সে খবরটা জানে, বাংলাদেশে কি ঘটেছে সেটা জানে, কানাডায় কি হচ্ছে সেটা জানে, ইউনাইটেড স্টেটে কি হচ্ছে সেটা জানে, ওয়াশিংটন ডিসিতে কি হচ্ছে সেটা জানে, লন্ডনে কি হচ্ছে সেটা জানে, এগুলো সব, ফ্রান্সে কি হচ্ছে এগুলো জানে, এগুলো এ সব জানে। কিন্তু এই নৈহাটিতে কি ঘটেছে সেটা জানে না, আর কি জেনেও জানে না। শফিকুল পুরো চুপ, এরা পুরো কোনো খবরে নেই। এটাই যদি রাজ্যের শাসক দলের কেউ হতো, রে 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 চটি চাটা ব্যস্ত হয়ে যেত। এরা যেত তো, আপনারা সবাই দেখতে পান। তো এখন যেহেতু এটা বিজেপির ক্যান্ডিডেট, এই কথাটিকে এরা সামনে আনবে না। আর মেন স্ট্রিম মিডিয়া কোনো খবর নেই, এর কোনো খবর নেই। তো এই ভদ্রলোকটি যে অভিযোগটা করেছে তার বিরুদ্ধে অ্যাকশনও নিতে পারবে না, যেহেতু সে হাতে ডকুমেন্টস নিয়ে ভিডিওতে এসেছে। আমি যেহেতু ভিডিওতে দেখেই বলছি আপনাদেরকে, আমি তার ডিটেলসে এখনো যাইনি। উনি কাগজ দেখাচ্ছে মানে এটা সত্য, যেহেতু সামনে এসেছে ভিডিও ফুটেজ করতে, যে আমি যেরকম ভিডিও ফুটেজ করতেছি, কিছু সত্যতা জেনে তবেই তো ভিডিও ফুটেজটা করছি। যেহেতু আমার ডান দিকে বাঁ দিকে কেউ নেই, তবু আমি আসছি। তো ওই ভদ্রলোক এসে ও কথা বলছে। আর যেই ব্যক্তিকে দাঁড় করিয়েছে, শুভেন্দু অধিকারীর খুব কাছের ব্যক্তি, প্রধানমন্ত্রী মাননীয় শ্রী নরেন্দ্র মোদী সাথে তার ছবি তোলা আছে, ফেসবুকে পোস্টও আছে তার ছবি। এই ব্যক্তিটাকে নিয়ে এরা কোনো দালাল ইউটিউবারগুলো একটা ভিডিও করবে না। আমার শরীরটা অসুস্থ আছে, বলতে অসুবিধা হচ্ছে, আপনারা একটু মানিয়ে নেবেন। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।